পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষদের উপর যে জঘন্য মানবতাবিরোধী অপকর্ম, নৃশংস নির্যাতন চালানো হয়েছে, তার কিছু খণ্ডচিত্র এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। উদ্দেশ্য হলো মুসলিম সমাজের সর্বোচ্চ স্তর থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত সকল স্তরের মানুষের মধ্যে এই ধারণা বদ্ধমূল করে দেওয়া যে এখনই যদি আমরা জিহাদি চেতনায় উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে এই বর্বরতা নিষ্ঠুরতার কার্যকর বদলা নিতে উদ্যোগী না হই, তাহলে মনে রাখতে হবে অদূর ভবিষ্যতে আমাদের জন্য আরো মারাত্মক পরিণতি অপেক্ষা করছে। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটির মাধ্যমে সবাই উপকৃত হবেন। আজকের ভিডিও বিস্ময়কর দাসী। চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। এক বুজুর্গ আল্লাহর দিবারাত্রির বেশিরভাগ সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন। লোকজন তাকে ভক্তি করত, ভালোবাসত, বিভিন্ন প্রয়োজনে দেওয়ার জন্য আবেদন জানাতো। তিনি বলেন, আমার এলাকায় এক পরমা সুন্দরী দাসী ছিল। মাঝে মধ্যে সে আমার কাছে আসতো। ইসলাম, ইমান, কবর, হাসর, জান্নাত, জাহান্নাম বিভিন্ন বিষয়ে নানাবিধ প্রশ্ন করত। জানতে চাইতো ধর্মীয় বিধিবিধান। আমি তার প্রশ্নের জবাব দিতাম, যথাসাধ্য উত্তম আচরণ করতাম। যখনই সে আসতো, আমি লক্ষ্য করতাম সে তার ঠিক করে পরা সৌন্দর্যকে লুকাবার চেষ্টা করছে। কেন করতো তা আমি জানি না, তবে তার এই সংযত আচরণ আমার কাছে খুবই ভালো লাগতো। একদিনের ঘটনা, আমি বাজারে যাচ্ছিলাম। হঠাৎ আমার দৃষ্টি পড়লো সেই কৃতদাসীর উপর। এক ব্যক্তি তার হাত ধরে দাঁড়িয়ে আছে, চিৎকার করে বলছে, এই ত্রুটিপূর্ণ দাসীটিকে কেনার মতো কেউ আছে কি? আমি একে অল্প মূল্যে বিক্রি করে দেব। আমি এগিয়ে গেলাম, দাসীটিকে লক্ষ্য করে বললাম, তুমি কি সেই মেয়ে যে আমার কাছে মাঝে মধ্যে যেতে এবং বিভিন্ন প্রশ্ন করতে? হ্যাঁ, আমি সেই মেয়ে। তিনি কি? তোমার মনিব? পাশের লোকটিকে দেখে প্রশ্ন করলাম। জি না, আমার মনিব আশেপাশে আছেন, এখনই এসে পড়বেন। তোমার এ অবস্থা কেন? তোমার মনিব কেন তোমাকে বিক্রি করে দিতে চায়? মেয়েটি এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় পেল না। এরই মধ্যে তার প্রকৃত মনিব এসে হাজির হলো। মনিব ছিল অগ্নিপূজক, আগুনের পূজা করত সে। দাসীর প্রতি চরমভাবে ক্ষিপ্ত হয়ে সে তাকে বিক্রি করতে বাজারে নিয়ে এসেছে। আমি মনিবকে প্রশ্ন করলাম, এই দাসীটির কি সমস্যা, কি দোষ তার, কেন তাকে বিক্রি করতে যাচ্ছেন? জনাব, মেয়েটির বুদ্ধিমত্তা অপরূপ সৌন্দর্যে বিমোহিত হয়ে আমি ওকে চড়া মূল্যে খরিদ করেছিলাম। আমি যখন আগুনের পূজা করতাম, সেও তখন আমার সাথে আগুনের পূজা করত। বেশ ভক্তি ও শ্রদ্ধার সাথেই করত। তারপরে এক রাতের ঘটনা, আপনাদের ধর্মের এক লোক আমার বাড়িতে এলো। তারপর কোরআন থেকে একটু পাঠ করে শোনালো। কোরআনের বাণীতে কি আছে জানি না, কিন্তু এ বাণী কানে পৌঁছাতেই ও চিৎকার দিয়ে উঠল। আমরা ভয় পেয়ে গেলাম, দৌড়ে গেলাম তার কাছে। দেখলাম তার চোখে মুখে চরম অস্থিরতার চিহ্ন। আমরা তাকে অনেক কিছুই জিজ্ঞেস করলাম, কিন্তু কোনো কথারই সে জবাব দিল না। সেদিন থেকেই তার জীবনধারার পরিবর্তন এলো। আমরা লক্ষ্য করলাম সে আমাদের প্রভুদের ছেড়ে দিয়েছে। সে আর এখন আগুনের পূজা করে না। রাত হলে সে পশ্চিম দিকে ফিরে আপনাদের মতো নামাজ পড়ে। তাকে অনেক বুঝালাম, অনেক বললাম, বাধা দিলাম, এমনকি মারধর করলাম, কিন্তু ফলাফল কিছুই হলো না। ধীরে ধীরে তার সৌন্দর্য লোপ পেতে থাকলো। অবশেষে বহু চেষ্টা করে যখন তাকে সংশোধন করতে পারলাম না, তখন সিদ্ধান্ত নিলাম বিক্রি করেই ফেলবো। আমি দাসীটিকে বললাম, তোমার মনিব যা বলেছে তা কি ঠিক? সে ইশারায় বলল, হ্যাঁ ঠিক। আমি মনে মনে আফসোস করলাম, ভাবলাম, আহা, এরা না বোঝার কারণে হীরাকে কাজ মনে করে ফেলে দিতে চাচ্ছে, আলোকে অন্ধকার মনে করে তাড়ানোর চেষ্টা করে। মাওলার পরিচয় না পেলে মানুষ বুঝি এমনই হয়। অতঃপর আমি মেয়েটিকে বললাম, বলো তো, পবিত্র কোরআনের কোন আয়াতটি তোমার জীবনে মহা বিপ্লব বয়ে আনলো? সে আমাকে আয়াতটি তেলাওয়াত করে শোনালো, যার অর্থ হলো, তোমরা আল্লাহর কাছে ফিরে এসো, নিশ্চয়ই আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ভয় প্রদর্শনকারী। আয়াতখানা তেলাওয়াত করার পর সে আমাকে লক্ষ্য করে বলল, হুজুর, আল্লাহর এই কালামকে আমি সহ্য করতে পারিনি। এই কালাম আমার মধ্যে দারুণ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে, হৃদয় তুলেছে সাইমুম ঝড়। ফলে আমার যে অবস্থার সৃষ্টি হয়েছে তা তো আপনাদের সামনেই। মেয়েটির কথায় আমি সব কিছু বুঝে নিলাম। মনে মনে ভাবলাম, এই মেয়ে তো মাবুদকে পেয়ে গেছে, গভীর সম্পর্ক গড়ে নিয়েছে আল্লাহর সাথে। তার মূল্য এখন আকাশ জমিনের চাইতেও বেশি। কিন্তু এই অগ্নিপূজক মনিব কি তার সে কথা বুঝবে? ওর কাছে থাকলে এই মহামূল্যবান দাসীটি হয়তো আজীবন অবহেলিতই থেকে যাবে। না,
এমন একজন খোদাবেরু দাসীর কদর হওয়া দরকার। এসব কথা চিন্তা করে আমি মনিবকে বললাম, আমি ওকে কিনে নেব। বলো কত মূল্য? সে বলল, বেচাকেনার আলোচনা পরে হবে, তার আগে আমার কথা শুনুন। কথা হলো, আমার এক চাচাতো ভাই দাসীকে গভীরভাবে ভালোবাসে। তার বিশ্বাস সে ওকে স্ত্রীয় ধর্মে ফিরিয়ে আনতে পারবে। আমি যে আজ ওকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে এসেছি একথা সে জানে না। এখন মনে হচ্ছে আমি যদি একে বিক্রি করে দেই তবে আমার উপর সে সাংঘাতিক নারাজ হবে, এমনকি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। এতে আমিও আমার সয় সম্পত্তি নির্ঘাত হুমকির সম্মুখীন হবে। এমতো অবস্থায় আমি কি করতে পারি আপনিই বলুন। আমি বললাম, তুমি এ দাসীর মালিক। তুমি যদি বিক্রি করতে না চাও বা কোনোরূপ সমস্যা হবে মনে করো, তাহলে বিক্রি না করাই ভালো হবে। তবে তোমার কাছে আমার আবদার হলো, তুমি কিংবা তোমার চাচাতো ভাই অথবা তোমার ধর্মের অন্য কোনো লোক তার উপর যেন অত্যাচার না করে। আমাদের কথা শেষ হলো না, এরই মধ্যে মনিবের চাচাতো ভাই এসে হাজির। সে মনিবকে লক্ষ্য করে চোখ রাঙিয়ে বলল, ওকে বিক্রি করতে এনেছো? তোমার সাহস তো দেখছি কম নয়। ওকে এসে না পেলে তোমার অবস্থা শোচনীয় হতো। যাক, ভাগ্য ভালো। একটু থেমে সে আবার বলল, আমার হাতে ওকে দিয়ে দাও, উপযুক্ত মূল্য পাবে। এ বলে সে মেয়েটির হাত ধরে রওনা হলো। কিছু দূর এগোনোর পর মেয়েটি আমাকে ডেকে বলল, সাহেব, একটা বড় কিছু ঘটবে ইনশাল্লাহ, অতি শীঘ্রই জানতে পারবেন। এরপর কেটে গেল অনেক দিন। এর মধ্যে মেয়েটির কোনো খোঁজ খবর পেলাম না। মেয়েটির মালিক বা তার চাচাতো ভাইয়ের সাথেও দেখা হলো না। হঠাৎ একদিন লক্ষ্য করলাম মালিকের চাচাতো ভাই সেই প্রেমিক ছেলেটি আমাদের সাথে নামাজ আদায় করছে। আমি তাকে কাছে ডেকে জিজ্ঞেস করলাম, তুমি কি সেই কৃতদাসীর প্রেমিক নও? অবশ্যই। এখন কি অবস্থা? খুব ভালো। মেয়েটি কেমন আছে? ভালো আছে। একটু খুলেই বলো না। আপনি কি জানতে চাচ্ছেন তা পরিষ্কার করে বললে আমার জন্য সহজ হতো। আমি জানতে চাচ্ছি সেদিনের পর থেকে আজ পর্যন্ত তোমার ও তার সংক্ষিপ্ত অবস্থা। তোমাকে মসজিদে নামাজ পড়তে দেখে তো বড় বিস্ময় লাগছে। হ্যাঁ, শুধু বিস্ময় নয়, অপার বিস্ময়ের কথাই বটে। শুনুন সেই বিস্ময়ের কথা। এ বলে সে বলতে লাগলো, সেদিন আমি মেয়েটিকে নিয়ে বাসায় যাই। অত্যন্ত নরম ভাষায় বোঝাতে চেষ্টা করি, বড় বড় উপহারের প্রলোভন দেখাই। তাকে আজাদ করে বিয়ে করব। অতঃপর একটি সুন্দর ও সুখী পরিবার করে তুলব। একথা বলে নানাভাবে বলি। আমি আরও বলি, আমাদের ধর্মে পুনরায় ফিরে এলে তার সকল আশা স্বপ্ন পূরণ হবে। সে হবে বিশাল বিত্ত বৈভবের মালিক। সে কথাও তাকে বারবার বলতে থাকি, কিন্তু কোনো কথাই তার কানে ঢুকানো যায়নি। কোনো সদুত্তর পাইনি তার কাছ থেকে। এভাবে অনেক দিন বোঝানোর পর একদিন আমি কোনো কাজে বাইরে যাই। ফিরে এসে দেখি সে একটি চেয়ারে বসে আমার পরিবারের লোকদের সামনে আল্লাহর একত্ববাদ ও জিকির সম্পর্কে জ্ঞানগর্ভ আলোচনা করছে। অগ্নিপূজার ক্ষতিকর দিকগুলো অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তুলে ধরছে। বেহেশত দোজখের বর্ণনা এমনভাবে উপস্থাপন করছে যেন তার চোখের সামনে ভাসছে। উপস্থিত সবাই তার কথা তন্ময় হয়ে শুনছে। অকল্পনীয় অপ্রত্যাশিত দৃশ্য দেখে আমি হতবাক হয়ে গেলাম। মনে মনে বললাম, আমি চেয়েছিলাম আমার ধর্মে তাকে ফিরিয়ে আনতে, এখন দেখছি ব্যাপার ঘটতে যাচ্ছে উল্টোটা। এ ঘটনায় আমি দিশেহারা হয় আমার এক বন্ধুর শরণাপন্ন হলাম। পূর্ণ ঘটনার বিবরণ দিয়ে তাকে বললাম, বন্ধু, তুই এবার একটি পথ পাতলে দে। আমি যে যে চোখে কেবল সর্ষে ফুল দেখছি। আমার বন্ধুটি ছিল বেশ চতুর। সে আমাকে বলল, চিন্তার কোনো কারণ নেই, তুই একটা কাজ কর। এখন বাসায় ফিরে তার হাতে একটা টাকার থলে তুলে দিবি, তারপর গোপনে সেটা সরিয়ে রাখবি। অতঃপর খুব স্বাভাবিক ভঙ্গিতে তার কাছে থলেটি আবার চাইবি। তখন নির্ঘাত সে থলেটি দিতে অক্ষম হবে। ব্যাস, এই তো সুযোগ। এই সুযোগে তাকে এমন একটা পিটুনি দিবি যাতে তার বাপের নাম পর্যন্ত ভুলে যায়। তখন দেখবি আল্লাহ আর আখেরাতের কথা তার মুখ দিয়ে আর কখনো বের হবে না। বন্ধুর কথা অনুযায়ী 500 দিরহামের একটি থলে তার হাতে তুলে দিলাম। অতঃপর সে যখন নামাজে মগ্ন হলো তখন পূর্ণ সতর্কতার সাথে থলেটি সরিয়ে নিলাম। কয়েকদিন পর আবার তার কাছে থলেটি চাইলাম, আর আচ্ছামতো পিটুনি দেওয়ার জন্য 2-3টি লাঠিও প্রস্তুত রাখলাম। কিন্তু আশ্চর্যের কথা হলো, চাইতে না চাইতেই সে উঠে গিয়ে যথাস্থান থেকে থলেটি এনে আমার হাতে তুলে দিল। অদৃশ্য অবলোকন করে আমি স্থবিত হয়ে গেলাম। অস্ফুট স্বরে বললাম, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? একই কাণ্ড! কোথায় গেল সে এই দিরহামভর্তি থলে? থলেটি নেড়েচেড়ে দেখলাম, দিরহামগুলো বের করে গুনলাম, সবই ঠিক আছে দেখি। দিরহাম কিংবা থলের মধ্যে কোনো পরিবর্তন নেই। আমি যা দিয়েছিলাম ঠিক তাই। আমার বিশ্বাস হলো, এ দাসী যার ইবাদত করে নিশ্চয়ই তার শক্তি অসীম। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ইসলাম ধর্মই সত্য ধর্ম। ইহ ও পরলৌকিক মুক্তির জন্য এ ধর্মে দীক্ষিত হওয়া ছাড়া আর কোনো গন্তর নেই। হুজুর, এরপর আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করিনি। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়।
সেই সাথে মুসলমান হয় আমার পরিবারের সকল সদস্য। আর মেয়েটির অবস্থা হলো, সে এখন ভালোই আছে, মন মতো নিরিবিলি আল্লাহর ইবাদত করছে, কোনো বাধা নেই, কোনো শঙ্কা নেই, এই তো চেয়েছিল সে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখলেন তো আল্লাহর এক দাসী যখন আল্লাহর জন্য জীবন সঁপে দিয়েছে, তখন কিভাবে আল্লাহ তাকে সাহায্য করেছেন। তাই আসুন আমরাও আল্লাহর কাছে নিজেকে সঁপে দেই, তার কথা মতো জীবন পরিচালনা করি, তবেই আমাদের জীবন সফল হবে, সার্থক হবে, মনের আশা পূর্ণ হবে, কামিয়াব হব উভয় জাহানে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।